কি খাইতেছো তুমি আজকে আবার? মুড়ি নিয়ে এসো। ঝালমুড়ি। আর মুড়ি নিয়ে এসো। হ্যাঁ। খুব অসুস্থ নাকি? অনেক অসুস্থ। কান্না করছো? ও। আরে, সুস্থ হবে কবে? হ্যাঁ, মইরা গেলেগা। হ্যাঁ, মোটার কথা বলেও দেয়। ভাত খাইতে ভালো লাগে না তাই হুম ঝালমুড়ি আনছিলাম। তাই এগুলো কথা কোনো সময় বলবে না, মরার কথা বোঝো নাই? কে? না, দাও না। আমার কত অসুখ একটার পর একটা থাকে। অসুখ হইলে আর কি জোর করা যাবে? হুম, অসুখ কেউ ইচ্ছাকে ডাকে আনে? তুমি বিরক্ত হও না? না, কিসে বিরক্ত আমি? তুমি টেনশন করো। টেনশন হবি না। বউ যখন অসুস্থ হয় তখন ভিতরে টেনশন আমি পাই, বুঝো নাই? কিন্তু আমি অনেক অসুস্থ হই। আমি নিজে থেকেই কই। আমি বিরক্ত হয়, কিন্তু কিছু কিছু মানুষের কথা শুনে আমার খুব রাগ বেড়ে যায়, মানে আজ্ঞা মানুষের কথায় রাগ করা লাগবো না। রাগ করে কথা বলে যে হুম, কিছু দিয়ে সাহায্য করতে না পারলেও হয়, বুঝো নাই? হুম। তাইলে আমার জন্য দোয়া করো, হ্যাঁ? তোর জন্য তো সবসময় আমি দোয়া করি। তোমার পায়ে দেখি, পায়ে কি অবস্থা? আমার পায়ের অবস্থা বেশি একটা ভালো না। এটা কি? এটা তো আমার মনে হয় না কনি পাক। তাহলে এটা কি? এটা কনি পাকা না, এটা কনি পাকা না। কনি পাকা হলে পাকে দিত। পাকে থাকে না, ভিত্তে খালি বিড়বিড় করে। তারপরে হইলো চুলকায়। কনি পাকলে তো কনি, আমি তো আমার জীবনে কোনোদিন এরকম কনি পাকা দেখিনি। কনি পাকলে তোমার লোকের এই যে সাইড থেকে না, এই যে লোকের এটা আছে না, হুম। কাট এই লোক, ইয়া তোমার চারা, চারা কানে ঢুকে এটা পাইকে যায়। ওকে বলে কনি পাকা, বুঝো নি? তোমার এটা তো পাকে নেই। আমার এটা পাকে নাই। খালি না কষ পড়ে কষ। কসপাড়ার ভিতরে ব্যথা করে, তাই না? আর প্রচুর ব্যথা তো করে। ওই যে বাতাস লেগছে মানে ঝাড়া দেওয়া লাগবে, বুঝছো? হুম। ঝাড়া দিলে সেরে যাবে এটা। তাই তুমি দোয়া করো, হ্যাঁ? তুমি কি বাড়ির যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ নাকি? না, কালকে অফিসে যাবো। হুম। তারপরে কমু। তারপরে যদি ছুটি দেয় তাহলে, আর যদি না দেয় তাহলে বৃহস্পতিবারে রাত্রে যাবো। এখন তো চাকরির অবস্থা ভালো না, বুঝো নাই? অ্যাবসেন্ট করলে বাইরে করা যায়। অসুস্থ হলে চাকরি করা লাগবে। তাই কি অসুস্থ হলে চাকরি করা লাগবে বলতে কি? চাকরিটাও খুব প্রয়োজন। টাকা না থাকলে তাহলে চিকিৎসা করবো কেমনি কও? তুমি আমার মানুষকে বিয়ে করছো, তোমার কপালটাই খারাপ। তোমার চাকরি করে খাওয়ার ইচ্ছে, তাই না? হুম। আমি এমন মানুষের বিয়ে করছি অনেক ভালো। আমার অনেক ভালোবাসে। আমার কষ্ট, আমার দুঃখ সব ভাগ করে নেয়। আমার জন্য তোমার চাকরি করে খাওয়া ইচ্ছে। তাই কি হয়েছে? হয়তো হয়তো বিদেশি ছেলের সাথে বিয়ে। ওইসব কথা কও কেন? যার কপালে যেটা থাকবো সেটা হবই, কয়ে লাভ নাই। হয়তো অনেকজনের স্বপ্ন থাকে থাকে না, বুঝো নাই? হ্যাঁ, আমারও স্বপ্ন ছিল আল্লাহ জানি মনের মতো একটা জামাই পাই। তাই তো তোমারও পাইছি। আমি তোমার মনের মতো। হ্যাঁ, অনেক আমার মনের মতো। তুমি আমার অনেক কেয়ার করো, অনেক ভালোবাসো, অনেক সাহায্য করো। তাহলে এটাই তো, এর থেকে বড় আর কি লাগে কও? ওই যে আমি চাকরি করাচ্ছি তোমার। চাকরি, মানুষে চাকরি করলে কি কষ্ট হয়ে যায় কপালে? আমি তো মনে আশা ছিল যে ফেসবুকের টাকা দিয়ে করে চাকরি করা লাগবে না আমার। কিন্তু দেখো আমার কপাল এতই খারাপ, হয় ফেসবুকটা পুরোটা নষ্ট হয়ে গেছে। আমার আর পথ খুঁজে পাচ্ছি না। তাই ইনশাআল্লাহ একদিন না একদিন সব ঠিক হয়ে যাব। করে ঠিক আল্লাহর হচ্ছে? ভরসা রাখো। কোনো ঠিক তো হচ্ছে না। হইব। তা বাড়ির তাহলে, বাড়ির দিলে তোমাকে আবার আটকা দেবেন, বাড়িতে গেলে আসতে দিবি? না, বাড়ি যাবো। আব্বা কইতাছে চিকিৎসা করবো, চিকিৎসা করার লাইগা বাইতে দাম। তোমাকে গেলে আসতে দিবে আমার কাছে? হুম। এখন বিয়ে হয়ে গেছে কেন নাইতে দিব না পাগল? ভয় লাগে, বোঝো নি? কে? যে যা দিলে আসতে না দেয়। আসতে দিব। তাহলে তুমি চলো আমার লাগে। নিট বাবা না। যাবা না? না, আমার জামাই আমাকে বাড়িতে যাইতে শরম পা আমি গেলে, গেলে যেন আমাকে মারে ধরে। প্রেম করে বিয়ে করছি তো, আমার বাপ মা মাইনে নেয় নাই। এখন আমার সাথে একটু কথা কয়, তাই এখন মানে
আমারে বাড়িতে যাইতে কইছে আমি অসুস্থ, এখন আমার জামাইরে যাইতে কইও যায় না, ডরে। আপনারা সবাই বলেন তাইলে কত ভয় পায় আমার জামাই। হ্যাঁ, আচ্ছা তাহলে খাওয়া দাওয়া হয়েছে না? এখন আমি ঘুমামু। আচ্ছা ঘুমাও। আল্লাহ হাফেজ।